হুসাইনিদেরকে ইবাদত থেকে দূরে রাখা যায় না। যারা প্রকৃত হুসাইনি তারাই ইবাদতের ভিতরে থাকে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো দরবারেও আল্লাহর ইবাদতের কথা শিক্ষা দেয়, শাহিন সাহেব বাবা যেন শিক্ষা দেয়, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ। এটা কি কার কথা? শাহিন সাহেব বাবা জানের কথা। উনি কি এটা কি ভুল বলছে না ঠিক বলছে? হালাল, নামাজ, আল্লাহ আল্লাহ, সব সমস্যা সুবহানাল্লাহ বলেন। এটাই কারবালার শিক্ষা। উনারা উনার থেকে পেয়েছেন। শাহিন সাহেব বাবা জান এই শিক্ষা কোত্থেকে পেয়েছেন? কারবালার ময়দান থেকে। 9 মুহররম সময় নিলেন, সন্ধ্যা হয়ে গেল। ইমামে হুসাইন জানেন, কারণ তিনি যে শহীদ হবেন এটা আগে থেকেই জানতেন। কারণ ইমাম হুসাইন যে শহীদ হবে এটা প্রত্যেক সাহাবাই জানতেন। এই জন্য আবু হুরায়রা কি বলতেন জানেন? তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাকে তুমি 61 হিজরির আগে দুনিয়া থেকে নিয়ে যাও। এরকম এখানে একজন মুরব্বি দেখছি 85 বছর বয়স। বাজারের মধ্যে গেলে এরকম মুরব্বি দেখলে আবু হুরায়রা তার হাত দিয়ে বলতে আপনি একটু দোয়া করেন না। বলে কিসের জন্য? আল্লাহ যেন আমাকে 61 হিজরির আগে দুনিয়া থেকে, কারণ 61 হিজরির পরে এমন এক ঘটনা ঘটবে যেটা সহ্য করার মতো ক্ষমতা আমি আবু হুরায়রার। আল্লাহ দোয়া কবুল করেছেন, তিনি 60 হিজরির মধ্যে ইন্তেকাল করেছেন। কারণ সাহাবারা জানতেন কারবালার কথা। কারণ যেই দিন আল্লাহর তরফ থেকে দুইটা পোশাক এসেছিল, একটা লাল একটা সবুজ, এই দুই পোশাক সেই দিনই প্রমাণ হয়ে গেছে। এমনকি রাসূল পাকের হায়াতের কালে উম্মে সালমার কাছে এক শিশি মাটি ছিল, যেটা কারবালার মাটি। রাসূল বলেছিল, ও আমার বিবি, এই মাটিগুলা যেই দিন রক্ত হয়ে যাবে ওই দিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা ওলি আল্লাহরা, এটা সাহাবায়ে কেরামরা তারা জানতেন। জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কে? এইজন্য শায়রে বলেন, আলে নবী পর জব খঞ্জর চলেগা গুলামে নবী কো रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुनिया আপনারা যেভাবে বসে আছেন, 9 মুহররম মাগরিবের নামাজ আদায় করে মাওলা হুসাইন তারা আশিকদেরকে জমা করলেন, সবার সামনে দাঁড়ালেন, ঐতিহাসিক একটা খুতবা দিলেন। খুতবা হলো কি? মাওলা হুসাইন বলেন, এই দেখো আমার পিছনে 22,000 দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা 22,000 লস্কর দাঁড়ায় আছে। এদের ইচ্ছা শুধু একটাই, আমি হুসাইনের গর্দানা যদি পেয়ে যাই তাদের আর কোনো চাওয়া পাওয়া, আমার গর্দানা পাইলে তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। পিছনে দেখো 22,000। ও আমার আশিকরা, তোমরা আমার সাথে তো যুদ্ধের নিয়তে বের হও নাই। আমি হুসাইন যদি যুদ্ধের নিয়তে বের হতাম, আমি লস্কর নিয়ে আসতাম। তোমরা তো মুসাফির হয়ে বের হয়েছো সফরের জন্য। তবে আমার মকসুদ আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, যেহেতু আমার গর্দানা পাইলে তাদের আর কোনো চাওয়া পাওয়া, তোমরা এই ময়দান ছেড়ে চলে যাও। আগামীকাল আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে আমার সাথে কি হবে। আমি আমার পরীক্ষায় মুকদ্দরে যা লেখা আছে তার জন্য প্রস্তুত। কিন্তু আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে বিদায় দিলাম। ও আমার আশিকরা, তোমরা চলে যাও, আমার কারণে তোমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলো। কারণ জান বাঁচানো কি ফরজ? বলেন না, জান বাঁচানো। কিন্তু মাঝে মধ্যে জান দেওয়াও কি হয়ে যায়। মাওলা হুসাইন যখন এই কথা বললেন, গোলাম, আশিক, আওলাদ সবার চোখ দিয়া টপ টপাই শুধু পানি পড়তেছে। দুই চোখের পানি ছাড়ে মাওলা হুসাইন বুঝতে পারলেন
সবাইকে চলে যেতে বললে যাবে না, যাবে না, যাবে না। চোখের সামনে যদি কেউ কোনো বিপদে পড়ে, মন না চাইলেও আত্মীয় স্বজন, যেমন ধরেন আমি যদি আপনার সামনে কোনো বিপদে পড়ি, আপনি কি চোখে চোখ রাখে আমাকে ফেলে চলে যেতে পারবেন? আমার মাওলা হুসাইন ভাবলেন সামনে হয়তো বা আছে, এই জন্য চোখ লজ্জায় যেতে পারছে না। মাওলা হুসাইন নিজ হাতে কাপড় নিলেন, খাইমার মধ্যে যতগুলা মশাল আছে মশালগুলাকে কাপড় দিয়ে নিভিয়ে দিলেন, একটা একটা করে নিভাইয়া অন্ধকার করে ফেললেন। চোখের মধ্যে একটা পর্দা বেঁধে দিলেন। আশেকদেরকে বললেন, ও আমার আশেকরা, আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে বিদায় দিলাম, তোমরা কারবালার ময়দান ছেড়ে চলে যাও। এই কারবালার ময়দান আগামী কাল একজনও জীবিত রাখবে না। আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে রাসূলের কাছে সুপারিশ করব। তোমাদের ব্যাপারে কোনো আমি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নিচ্ছি না। চলে যাও, চলে যাও, চলে যাও। আমি চোখটা বন্ধ করে নিলাম। আধা ঘন্টা চোখের মধ্যে পট্টি বেঁধে মাওলা হুসাইন দাঁড়ায় আছেন। আধা ঘন্টা পর যখন খাইমার মধ্যে মশালে আগুন জ্বালাইল, দেখতেছেন আহলে বায়াতের ঘরানা, আহলে বায়াতের আশেক কদমের কিনারায় সবাই বসে আছে। দুই চোখের পানি জরজর করে ছাড়তেছে। সাইরা বলে, মুর্শিদ, যেই রকম পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, পানি থেকে যদি মাছ তোলা হয় ডাঙ্গার মধ্যে মাছটা দরফর দরফর করে মারা যায়। ওরে হুসাইন, আজকে যদি আপনাকে একা ফেলে চলে যায়, পানি থেকে যেভাবে মাছ তুললে দরফর দরফর করে মারা যায়, আমরাও ছটফট করে করে মরে যাব। ও হুসাইন, বাঁচতে হলে আপনার সাথে বাঁচব, আর যদি মরতে হয় আপনার প্রেমে কুরবানি হয়ে যাব। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। ও হুসাইন, কাল কিয়ামতের ময়দানে যদি আমি রাসূলের সামনে দাঁড়াই, কি মুখ নিয়ে দাঁড়াবো? রাসূল যদি বলে, ওরে আমার আওলাদ, ওরে আমার গোলাম, তোরা আমার হুসাইনকে একা রাইকা কেমনে গেলি? কি জবাব দিব, কি জবাব দিব? আশেকের হৃদয় তো দুই চোখের পানি ছাড়ে। আর মাওলা হুসাইনকে আরজি করলেন, আর জবান দিয়ে এলান করলেন, মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলা। আয় হুসাইন, আপনি কবুল না করলে তো আমাদের আর কোনো গতি। ও দেখা রাসূলের আশিক ছিল বয়স করনি, ও দেখা রাসূলের আশিক ওরে ছিল বয়স করনি। আমি দেখে আশিক হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলা। রমেশ জাঙ্গারির লোহা, ও মাওলা তুমি পরশমণি, অদম জাঙ্গারির লোহা, ও মাওলা তুমি পরশমণি। তোমার পাক কদমে পরশ কর, নয় কর কুরবানি রে, এই দাসরে কবুল করলানি। সালাতুনিয়া মাওলা হুসাইন দোয়া করলেন, প্রস্তুতি গ্রহণ করো। সবাই নামাজ রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে প্রস্তুতি নেয়।
9ই মুহররম রাত গভীর যখন হয়ে গেল, রাত 2টা বাজে, 2:30 বাজে, হুসাইনের চোখে একটু ঘুম চলে আসলো। আমার মাওলা হুসাইন একটু ঝিমায়া পড়লেন। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার মাওলা হুসাইনের বোন, কারবালার ময়দানে মাওলা হুসাইনের শাহাদাতের পরে আর যেই মহিলা বেশি কষ্ট করেছে, ত্যাগ দিয়েছে, জুলুম সহ্য করেছে, তার নাম হলো জয়নব। জয়নব বোরকাটা পরে কারবালার ময়দানে একটু অন্ধকারে কি হাল হাকিকত দেখছেন। সবাই তো ঘুমায়া পড়েছে, একটু করে বাইরে গিয়ে দেখি ইয়েজিদিরা নাকি গোপনে রাত্রিবেলা আক্রমণ করে বসে। বাইরে যখন গেল, দেখে কারবালার ময়দানের মধ্যে একটা কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। সামনের দিকে গেল, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন কারবালার ময়দানে মহিলার কণ্ঠে একটা কান্নার আওয়াজ শোনা যায়। কে যেন কারবালার ময়দানের পাথর বাইছা বাইছা নেয় আর চোখের পানি সারে, দুই চোখের পানি সারে। জয়নব ডাক দিয়া বলে, ওরে আমার বৃদ্ধা মা, কে তুমি? তোমারে তো চিনতে পারলাম না, কোত্থেকে আসলা তুমি? তুমি কে? কোন জায়গা থেকে কারবালার ময়দানে আসলা? এই রাত্রিবেলা কেন কারবালার ময়দান পরিষ্কার করছো? একবার ডাক দিল, দুইবার ডাক দিল, তিনবার ডাক দেওয়ার দেরি। ঘুমটাটা তুইলা বলে, জয়নব, তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না রে জয়নব? আমি তোর মা ফাতেমা কারবালার ময়দানে চলে আসছি জান্নাতের মেহমানদারি ছেড়ে। আমি কারবালার ময়দান আসছি রে মা। ও জয়নব, আমি এমনি আসি নাই। কালকে সকাল বেলা আমার নাতি আকবর শহীদ হবে, আমার নাতি আকবর শহীদ হবে, আমার নাতি আবু মুহাম্মদ শহীদ হবে। আমার গরানাকে আগামীকাল সকাল বেলা কুরবানির গরুর মতো জবে করবে। পুরার উপর তীর বললাম তলোয়ার চালাবে। আমি মা ফাতেমা কারবালার ময়দানে এই কারণে আসলাম, এই জন্য আসলাম। ওরে আমার জয়নব, যখন আমার হুসাইনের শরীর মুবারক জুলজানা গুড়া থেকে জমিনে পড়বে, আমার হুসাইনের গায়ে যেন পাথর না পড়ে, আমার হুসাইনের পিঠের যেন পাথরের আঘাত না লাগে। এই জন্য কারবালার ময়দানটাকে আমি মা ফাতেমা আমার হাতে পরিষ্কার করতেছি। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ये दुश्मनान भी माना कि दीन की खातिर खुद अपना गुंबद उठाना, खुद अपना गुंबद उठाना हुसैन जानते हैं। फलातनिया अगर सर दर से जुदा हो के नोखे निज़ा पर कलाम रब्बू का सुनाना, कलाम रब्बू का सुनाना हुसैन जानते हैं। सलातुनिया
عاشق زمین وہ کربلا لہو سے پھول کھلانا خونوں سے پھول کھلانا حسین جانتے